ক্যাডার বৈষম্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে সাময়িক বরখাস্ত হলেন এনবিআর এর কাস্টমস কমিশনার AKM মাহবুবুর রহমান। গতকাল তাকে বরখাস্তের আদেশ জারি করে অর্থ মন্ত্রণালয়। তবে অভিযোগ উঠেছে ন্যাশনাল ডিফেন্স ফোর্সে অন্তর্ভুক্তি নিয়ে জটিলতায় বরখাস্ত হয়েছেন কমিশনার মাহবুব। আর এর পেছনে কলকাঠি নেড়েছেন আওয়ামীপন্থী কিছু কর্মকর্তা। এ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে ফেসবুকে। আরও জানাচ্ছেন রুহুল আমিন। বিসিএস 21 ব্যাচের কর্মকর্তা ভ্যাট ও কাস্টমস কমিশনার AKM মাহবুবুর রহমান ন্যাশনাল ডিফেন্স কলেজে এনডিসি কোর্সে অংশ নিতে চাকরি থেকে সম্প্রতি 1 বছরের ছুটি নেন তিনি। তবে কোর্স থেকে বাদ পড়েছেন গত মাসে। গতকাল তাকে চাকরি থেকেও বরখাস্ত করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ IRD। মাহবুবুর রহমানের বিরুদ্ধে অভিযোগ অ্যাডমিন ক্যাডারের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দেয়ার। সোমবার তার বরখাস্তের খবর ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে ফেসবুকে। দেশ বিদেশ থেকে প্রতিবাদ জানান মাহবুবের সহকর্মী, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তবে এসব বিষয়ে মন্তব্য করেননি IRD সচিব। এনডিসি থেকে মাহবুবের বাদ পড়া রহস্যের জন্ম দিয়েছে। গত বছর এই কোর্সে সিভিল প্রশাসন থেকে আবেদন করেন 42 কর্মকর্তা। এদের 5 জনকে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে শুরুতেই বাদ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। শেষ পর্যন্ত ভাইবা দেন 11 জন। চূড়ান্ত মনোনয়ন পান সবাই। 12 জানুয়ারি ছিল ক্লাস শুরুর তারিখ। রেজিস্ট্রেশনও করেন মাহবুব, কিন্তু 10 তারিখ কোনো কারণ দর্শানো ছাড়াই জনপ্রশাসন মন্ত্রণালয় মাহবুবের নাম প্রত্যাহার করে। তিনি বাদ পড়লেও শেষ পর্যন্ত এনডিসিতে অংশ নেন 18 জন, অর্থাৎ ভাইভা না দিয়েও অনেকেই সুযোগ পান। এদের মধ্যে শুরুতে বাদ পড়া 5 জনও আছেন। এ বিষয়ে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো সদুত্তর মেলেনি। এই বিষয়ে আমার কোনো বক্তব্য নয়। বিষয়টা সেটেল হয়ে গেছে, এগুলো আমরা যাচাই বাছাই করে দিয়েছি। হ্যাঁ, কিন্তু যারা ভাইবা দিল না তারা কিভাবে চান্স পেল? আমাদের যাচাই বাছাই করেছে আমরা, হয়তো সেটা হয়তো নজরে রাখি না, এরকম হতে পারে আর কি। কিন্তু আপনারা লিস্ট না দিলে তো আর এখানে কেউ ঢুকতে পারে না। প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড আছে, এগুলো সবকিছু বিষয়ে আছে, এগুলো সেটেল ইস্যু। এখন আর কথা বলে আপনার হয়ে গেছে, ডান। অভিযোগ উঠেছে বরখাস্ত করার আগে মাহবুবকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হয়নি। এসব বিষয়ে বক্তব্য দেননি এই কাস্টমস কর্মকর্তা। রুহুল আমিন, 71, ঢাকা।